গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ক্যাট টয়। এইরকম আরও অনেক টয়স আছে, আমি আপনাদেরকে সেটা পরে নয় বলবো। চলে আসি এবার রটওয়েলারকে নিয়ে। চলে এসেছি রটওয়েলার অ্যাডাল্টে, যেটা হলো ম্যাক্সি ব্রিড। রটওয়েলার অ্যাডাল্টের আমি আগেই বলেছিলাম একটু ভালো ব্লাড লাইন যদি না নেন তাহলে সে নিজের মালিককে অ্যাটাক করে, কারণ এরা কিন্তু সাইজে অনেক বড় হয় আর ভীষণই পাওয়ারফুল। এদের কিউলসটা দেখতেই পাচ্ছেন, একটুখানি নৌকো শেপের, অ্যান্ড এটা কিন্তু হেলদি রাখার জন্য ওদের যদি কোট ভালো রাখতে হয় তাহলে নিউট্রিকোট অ্যাডভান্স বলে একটা মেডিসিন আসে, সেটা সিরাপ ফর্মে, সেটাও আপনারা খাওয়াতে পারেন। এরা কিন্তু এতটাই হিংস্র হয় কি এদেরকে একটু হলেও আপনাকে সবার সাথে মেশাতে হবে, নাহলে কিন্তু এরা নিজে যে ওনার তাকে ছাড়া কিন্তু কারোর সাথে কিন্তু অত বেশি ফ্র্যাঙ্ক। এবার আসি ল্যাব্রাডর পাপ্পি। আচ্ছা, আপনারা দেখেছেন সিটজু পাপ্পেন সিটজু অ্যাডাল্ট হয়, আর এখানে আছে ল্যাব্রাডর পাপ্পেন ল্যাব্রাডর অ্যাডাল্ট, আর একটা হয় গোল্ডেন পাপ্পেন গোল্ডেন অ্যাডাল্ট, সেটা এই গোল্ডেন প্যাকেটেই আসে। আচ্ছা, বলে রাখি ল্যাব্রাডর অ্যাডাল্ট বা ল্যাব্রাডর পাপ্পি যে আছে সেই পাপ্পিরা কিন্তু এরকম কিবলস খায়, যেটার মধ্যে মাঝখানে একটু হোল হয় তাদের চুইংয়ের জন্যে। ল্যাব্রাডরের কিন্তু ব্রিড এত করিয়েছে যে তাদের যে ভালো যে ব্রিড ওরা কিন্তু বুঝতেই পারে না কি ওরা কতটা ফিট করছে। তাই সবসময় রয়্যাল ক্যানিনের পেছন দিকে কত বয়সে কতটা গ্রাম তাদেরকে খাওয়াতে হবে সব কিন্তু মেনশন করা আছে। কাইন্ডলি একটু আপনারা ওই গাইডলাইন্সটাই ফলো করবেন। সব পেট প্যারেন্টসকেই বলছি, আমি পাপ্পিতেই শেষ করলাম। নেক্সট দিন ল্যাব্রাডর অ্যাডাল্টের নিয়ে কথা বলবো। আচ্ছা, এর মাঝখানে আমি একটা ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের সবার সাথে শেয়ার বলেছিলাম, কিছু জরুরি তথ্য আপনাদেরকে জানাবো। সেটা হলো, যখন আপনারা কোনো ফার বেবি নিচ্ছেন অবশ্যই মনে রাখবেন আপনারা যেখান থেকে তাদেরকে পারচেস করছেন না কেন তাদের যেন অন্তত ফার্স্ট ভ্যাকসিনটা হয়ে যায়। কারণ অনেকেই বলে কি ওরা তো 45 দিনে ওদের তো ফার্স্ট ভ্যাকসিন হয়েই গেছে। আপনারা কিন্তু শিওরিটিভাবে ফার্স্ট ভ্যাকসিনের কার্ড, ইভেন ফার্স্ট ভ্যাকসিন করার সময় যে পাপ্পি অর্থাৎ DHPPL এর যে ভ্যাকসিনটা হয় ওটা যেন কাইন্ডলি দেখে নেবেন। আর একটা ইনফরমেশন হলো, যখন বেবিরা যখন মানে ছোটোই থাকে, যখন 4 মাস হয় না, ওদেরকে তো আপনারা বাথিং করাতে পারবেন না, সেই জন্যে আপনারা সবসময় ড্রাই বাথ আর পেট ওয়াইপস ইউজ করবেন। যদি কোনো ব্রিডার বলে কি না ওকে আপনি স্নান করান বা ওকে ভাত চিকেন খাওয়ান, তাহলে কিন্তু সেটা কোনোদিনই করবেন না। ওটা কিন্তু পরবর্তীকালে গিয়ে আপনার বেবির ওপরেই এফেক্ট করবে। আরও কিছু এরকম গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনার জন্য নিয়ে আসবো, আর চেষ্টা করব আপনাদের জন্য সবসময় রাইট গাইডেন্সটা করার জন্যে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব আর একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।